তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম। ফের একবার চলে এসেছি আবহাওয়ার বিরাট বড় ভয়ঙ্কর আপডেট নিয়ে। এই মাসেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা প্রবল। দেখতেই পাচ্ছি কিন্তু প্রবল পরিমাণে ঝঞ্ঝা প্রবেশ করছে বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নেই। তার গতিপথ কিন্তু থাকতে শুরু করবে যখন সিস্টেম তৈরি হবে। ওই সময় ওর স্পিড থাকবে প্রায় 73 কিলোমিটার প্রত্যেক ঘন্টায়। তবে এই স্পিড কিন্তু ধীরে ধীরে আরও বাড়তে শুরু করবে। পোর্ট ব্লেয়ার বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি করবে। তা কিন্তু পরবর্তী টাইমে দেখতেই পাচ্ছি আমরা অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, দুই বাংলা এবং মায়ানমারের যে কোনো অংশে কিন্তু ল্যান্ডফল করে যাবার সম্ভাবনা থাকছে। তো দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক এখন কীরকম পরিস্থিতি আছে বঙ্গোপসাগরের ওপর। দেখতে পাচ্ছি আরব সাগর থেকে কিন্তু ধীরে ধীরে ঝঞ্ঝা প্রবেশ করছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে। দেখতে পাচ্ছি কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমরা সোমবার 13ই মে। দেখতে পাচ্ছি কিন্তু এখন ঠিক যে ঝঞ্ঝা প্রবেশ করছে তা 45 কিলোমিটার প্রত্যেক ঘন্টায় দেখতে পাচ্ছি এগোচ্ছে। আগামীকাল দেখতে পাচ্ছি আমরা যত টাইম এগোবে তা কিন্তু স্পিড বাড়তে শুরু করবে। দেখতে পাচ্ছি আমরা বুধবার 15ই মে দেখতে পাচ্ছি আমরা কিন্তু স্পিড ধীরে ধীরে আরও বাড়তে শুরু করছে 50 কিলোমিটার প্রত্যেক ঘন্টায়। তারপর দেখতে পাচ্ছি আমরা 16 তারিখ দেখতে পাচ্ছি আরও স্পিড বাড়তে শুরু করবে 55 কিলোমিটার প্রত্যেক ঘন্টায়। শুক্রবার দেখতে পাচ্ছি আমরা তা কিন্তু আরও স্পিড কিন্তু বাড়তে শুরু করে এবং এরিয়াটা কিন্তু বিস্তার করছে। দেখতে পাচ্ছি আমরা 17 তারিখের পর 18 তারিখ চলে এসেছে, কিন্তু স্পিডটা অনেকটাই বাড়িয়ে নিয়েছে প্রায় 60 থেকে 62 কিলোমিটার প্রত্যেক ঘন্টায়। তার পরবর্তী টাইমে দেখতে পাচ্ছি 19 তারিখ কিন্তু আরও স্পিড বাড়তে শুরু করবে প্রায় 70 কিলোমিটারের কাছাকাছি অংশ নিয়ে। তারপর দেখতে পাচ্ছি যত টাইম এগোবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু ধীরে ধীরে ঘূর্ণায়ন রূপ সিস্টেম তৈরি করছে। দেখতে পাচ্ছি আমরা প্রায় 20 তারিখ দেখতে পাচ্ছি প্রায় 64 কিলোমিটার প্রত্যেক ঘন্টায়। দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগোচ্ছে এবং মঙ্গলবার চলে এসেছি আমরা 21 তারিখ। তা কিন্তু স্পষ্ট হবে 21 তারিখ কিন্তু দেখতেই পাচ্ছি কিন্তু ঘূর্ণিঝড়ের লো প্রেসার এরিয়া বা নিম্নচাপ রূপে কিন্তু বিস্তার করবে বঙ্গোপসাগরের কাছাকাছি অংশ, অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নেই। ওই সময় ঠিক এর গতিবেগ থাকবে প্রায় 72 কিলোমিটার এবং কোথাও কোথাও দেখতে পাচ্ছি আমরা 75 কিলোমিটারের কাছাকাছি অংশ নেই কিন্তু ওই সময় ওর স্পিড থাকার সম্ভাবনা। যদি হয় এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে রিমাল। দেখতেই পাচ্ছি কিন্তু এই ঘূর্ণিঝড় যদি হয় তা কিন্তু টার্গেট রয়েছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং দুই বাংলা, মায়ানমার যে কোনো অংশে কিন্তু হিট করার সম্ভাবনা থাকছে। তো এখনও অনেকটাই দিন বাকি আছে, দীর্ঘদিন এখনও কিন্তু টাইম আছে। আমরা এই ঘূর্ণিঝড়ের ওপর কিন্তু নজর রাখবো প্রত্যেক দিন। তো আগামী দিনে আপডেট নিয়ে চলে যাব বৃষ্টির কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল। দেখতেই পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পরশুও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার। তো আমরা বৃষ্টি যে কবে থেকে কমবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আমরা মঙ্গলবারের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গ বিভাগে কিন্তু বৃষ্টি কমতে শুরু করবে। তবে আর একটা যে বড় আপডেট তা হচ্ছে কিন্তু ফের তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা। দেখতে পাচ্ছি কিন্তু ফের তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। দেখতেই পাচ্ছি কিন্তু আমরা ফের কিন্তু তাপমাত্রা বৃদ্ধি। এই যে তাপমাত্রা বৃদ্ধি এর মানেই রয়েছে কিন্তু বঙ্গোপসাগরে লো প্রেসার এরিয়া সিস্টেম তৈরি করা। তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু থাকছে প্রবল। আমরা এর দিকেও কিন্তু প্রত্যেকদিন লেটেস্ট দেখতে থাকবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। এই যে তাপমাত্রা বৃদ্ধি দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি হবে নিউ দিল্লি, আরও দেখতে পাচ্ছি আমরা আলাহাবাদ, মধ্যপ্রদেশ এবং দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ড, বিহার, পাটনা এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর তাপপ্রবাহ হওয়ার আশঙ্কা রয়েছে এবং পশ্চিমবঙ্গেরও গোটা দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এই যে তাপমাত্রা বৃদ্ধি তা কিন্তু গরমের জন্যই তাপমাত্রা বৃদ্ধি এবং এই যে তাপমাত্রা বৃদ্ধির এর কারণে কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। এই যে দুপুর টাইমে গরম বা বিকেল টাইমে ঠান্ডা এর জেরেই কিন্তু বঙ্গোপসাগরের প্রচণ্ড পরিমাণে শক্তি সঞ্চয় করবে এই ঘূর্ণিঝড় রিমাল। তা কিন্তু পরবর্তী টাইমে কিন্তু আরও শক্তি সঞ্চয় করে এগিয়ে আসবে পশ্চিমবঙ্গের দিকেই। দেখতেই পাচ্ছি কিন্তু লো প্রেসার এরিয়া তৈরি করছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে। তো অর্থাৎ আগামী দুদিন বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে এবং দুদিনের পর কিন্তু উত্তরবঙ্গ বিভাগে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তার পরবর্তী টাইমে কিন্তু ঘূর্ণিঝড় আসছে দুই বাংলার দিকেই। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আজ এটুকুটাই।